হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালোই আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে সার্চের এখানে ক্লিক করে এখানে লিখবেন ইনস্টাগ্রাম, INSTA। এরপর এখানে ইনস্টাগ্রাম চলে আসবে, ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ইনস্টাগ্রাম এখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম, ডান পাশে আছে আপডেট। এখানে আপনার ইনস্টল লেখা থাকবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আপডেট দেখাচ্ছে, আমি আপডেটে ক্লিক করছি। আপনারা ইনস্টলে ক্লিক করবেন। এরপরে অ্যাপসটি এখান থেকে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে দেখুন ডাউনলোড হচ্ছে, আপনারও একটু সময় নেবে ডাউনলোড করার জন্য। সো এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে একটু ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে। সো ইনস্টল হয়ে গেলে এখানে ডান পাশে ওপেন লেখা দেখাবে। সো এখান থেকে আপনি এই ওপেনে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু দেখুন এখানে ইউজার নেম, ইমেল এবং ফোন নাম্বার, নিচে পাসওয়ার্ড। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই এজন্য কী করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার নাম দিবেন, ফুল নেম, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। আমি আমার চ্যানেল নামে ইনস্টাগ্রাম খুলব, তো সেজন্য আমি JH আনলিমিটেড এটি এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে ফার্স্ট নেম, সেকেন্ড নেম দিয়ে দিলাম। এরপর আপনি এরকম দিয়ে দিবেন আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম। এরপরে নেক্সটের এখানে একটা ক্লিক করুন। এরপর এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে, 6 ডিজিটের একটি, সর্বনিম্ন 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। এটি সংখ্যা দিতে পারেন, এরপরে লেটার্স দিতে পারেন, যেটি আপনার ইচ্ছা দিতে পারেন। সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে। সো আমি এখানে পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে এখানে নেক্সটের এখানে ক্লিক করুন। এরপর এখানে এই পাসওয়ার্ডটি যদি সেভ রাখতে চান, অর্থাৎ অটো লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনি সেভই ক্লিক করবেন, না চাইলে নট নাও। আমি সেভই ক্লিক করলাম। এরপরে এখানে ডেট অফ বার্থ চাইবে আপনার। সো এখান থেকে ডেট অফ বার্থটি এভাবে সরিয়ে আপনার যেটি সঠিক ডেট অফ বার্থ সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি একটি ডেট অফ বার্থ দিয়ে দিলাম আর কি। এরপরে এখানে এই দেখুন সেট, এই সেটের এখানে ক্লিক করুন। এরপরে নেক্সট লেখা আছে, এই নেক্সটের এখানে একটা ক্লিক করুন। এরপরে এখানে আপনার ইউজার নেম আসবে, এটি টিকমার্ক দেওয়া থাকবে। যদি এটি পছন্দ হয় তাহলে এটি আপনি দিতে পারেন। তো দেখুন এটি আমার JH আনলিমিটেড এটি নিচ্ছে না, এর নিচে সাজেস্ট করছে 3টি, এর মধ্যে আমি একটি সিলেক্ট করতে পারবো। এরপর এখানে সংখ্যা কম বেশি দিয়ে আমি দেখতে পারি যে আমার কোনটি টিকমার্ক আছে। এখানে যদি টিকমার্ক থাকে সেটি আমার ইউজার নেম হিসেবে সিলেক্টেড হবে। সো এখান থেকে আমি দেখুন এটি নিচে একটি দিয়ে দিলাম। এখান থেকেও কিন্তু এই যে এটি হচ্ছে না, এভাবেও হচ্ছে না। সো এখানে আমি সংখ্যা দিয়ে দেখছি এটি হচ্ছে নাকি। এই দেখুন JH আনলিমিটেড 1 to 1 এটি কিন্তু টিকমার্ক ডান পাশে দেখাচ্ছে, যার জন্য এটি হবে। সো এখান থেকে দেওয়ার পরে টিকমার্ক হওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনি আপনার মোবাইল নম্বরটি এখান থেকে দিয়ে দিবেন। ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান নম্বর, বাংলাদেশি হলে বাংলাদেশি নম্বর। আর যদি না চান আপনি মোবাইল নম্বর দিবেন না, সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। তো দেখুন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিব, এজন্য এই ইমেল অ্যাড্রেস এটি সিলেক্ট করলাম। আপনি চাইলে এই সাইন আপ উইথ মোবাইল নাম্বার এটিতে সিলেক্ট করে আবার এখানে নাম্বার দিতে পারেন। ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর দেওয়ার পরে যেটি আপনি দিবেন, এটি দেওয়ার পরে এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে একটা ক্লিক করুন। এরপর এখানে একটু অপেক্ষা করবেন। সো এরপরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে দেওয়া আছে আর ইউ ট্রাইং টু লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেটিতে যদি আপনি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি এটি দিতে পারেন। আর যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। সো এরপরে এখানে একটি কোড আসবে, আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বরে একটি কোড আসবে। আপনি যেটি দিবেন, অর্থাৎ ইমেল অ্যাড্রেস দিলে ইমেল অ্যাড্রেসে কোড আসবে, আর ফোন নম্বর দিলে ফোন নম্বরে একটি কোড আসবে। সো কোডটি এখান থেকে আপনি এখানে 6 ডিজিটের একটি কোড আসবে, সেটি এখানে বসিয়ে দিবেন। সো দেখি আমার ইমেল অ্যাড্রেসটিতে এই কোডটি আসছে কিনা, এটি দেখার জন্য আমি ইমেল অ্যাড্রেসে চলে গেলাম। এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম এই 6 ডিজিটের যে একটি কোড সেটি কিন্তু চলে আসছে। সো এটি আমি এখান থেকে এই 6 ডিজিটের যে কোডটি এটি আমি এখান থেকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেব। এখান থেকে কপি করলাম, কপি করার পরে আবার ওই পেজে আবার এখান থেকে ক্রপ করে এখান থেকে আমি ওই পেজে চলে গেলাম।
সো এখান থেকে এই কনফার্মেশন কোড এখানে এই খালি ঘরে এখানে কোডটি বসিয়ে দিলাম। এরপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস দেয়া হবে, এগ্রি টু ইনস্টাগ্রামস টার্মস অ্যান্ড পলিসিস। এরপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। নিচে দেখুন আই এগ্রিতে ক্লিক করুন। এরপরে এখানে আপনার ইনস্টাগ্রামের একটি পিকচার চাইবে, অর্থাৎ একটি ফটো চাইবে, সেটি আপনি এখান থেকে অ্যাড এ পিকচার এখানে ক্লিক করে চুজ ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। এরপরে অ্যালাউ আসলে অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে ইমেজ আপনার মেমোরি কার্ডে নিয়ে যাবে, এখান থেকে ইমেজে যাবেন। যাওয়ার পরে আপনার যে ফাইলে আপনার ছবি আছে বা ইমেজ আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমার দেখুন এখানে জেইস আনলিমিটেড এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথেই দেখুন এই পেজটিতে এখানে এই সেট হয়ে গেছে, প্রোফাইল পিকচার হিসেবে এটি সেট হয়ে গেল। সো প্রোফাইল পিকচারে সেট হয়ে যাওয়ার পরে এখানে এই যে দেখুন ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখান থেকে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমার সাজেশনের জন্য দরকার আছে, কারণ ইনস্টাগ্রাম সাজেস্টেড করার জন্য এখানে চাইলে আপনি স্কিপ করে দিতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি এখানে সাজেশন গেট ফেসবুক সাজেশন, অর্থাৎ ফেসবুক সাজেশনের জন্য কন্টিনিউতে ক্লিক করব। সো এটির প্রয়োজন আছে, আমি পরে বলতেছি। উই নিড ইউর পারমিশন টু কন্টিনিউ। সো এখান থেকে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি ফেসবুকে যদি লিঙ্ক আপ করাতে চান সেক্ষেত্রে আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি লিঙ্ক আপ করাতে না চান সেক্ষেত্রে নট ইউতে ক্লিক করবেন। তবে ফেসবুকে কন্টিনিউ বা আপনার লিঙ্ক আপ করানোটাই বেস্ট আমি মনে করি। সো কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারেন যে আপনি কোন অ্যাকাউন্টে লিঙ্ক আপ করাচ্ছেন। সো এরপরে এটি দেখার পরে দেখুন আপনার ইনস্টাগ্রামটি চলে আসবে এবং কোন অ্যাকাউন্টে করছেন সেটি কিন্তু অ্যাকাউন্ট সেন্টার এখানে কিন্তু ক্লিক করলে ডান পাশে দেখতে পারবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপরে ইয়েস অ্যাড জেইস আনলিমিটেড 1-to-1, অর্থাৎ আপনি যে ইউজার নেমটি দিয়েছেন ইনস্টাগ্রামে সেটি এই জেইস আনলিমিটেড এটিতে ইয়েস অ্যাড এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। করার পরে দেখুন এখানে এই যে সাইন্স ইওর কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট আর কি, আপনার ফোন নম্বর যেগুলো থাকবে বা ফেসবুকে ফ্রেন্ড থাকলে সেগুলো কিন্তু এখান থেকে সাজেস্ট করবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পোস্টটি যদি আপনি শেয়ার করতে চান স্টোরিতে সেক্ষেত্রে শেয়ার পোস্ট অ্যান্ড স্টোরিজ এখানে ক্লিক করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে নট নাওতে ক্লিক করতে পারেন। আমি এখন শেয়ার করব না, যার জন্য নট নাওতে ক্লিক করলাম। এরপর আপনার ফেসবুকে কিংবা কন্ট্যাক্টে যে ইনস্টাগ্রাম যারা আছে ইনস্টাগ্রাম ফ্রেন্ড তারা চলে আসবে, এখান থেকে আপনি চাইলে ফলো করতে পারেন। সো ফলো করা হয়ে গেলে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনার পেজটি এভাবে ফেসবুকের মতো ব্রাউজ করতে পারবেন। এরপরে নিচে ডান পাশে আপনার লোগো দেখতে পাবেন, এই লোগোর এখানে ক্লিক করবেন। এরপরে এখানে নিচে এই দেখুন অ্যাড বায়ো লেখা আছে, বাম পাশে দেখুন অ্যাড বায়ো, এটিতে অ্যাড বায়োর এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ইনস্টাগ্রাম সম্পর্কে আপনার বিস্তারিত বর্ণনা এখানে দিয়ে দিবেন। আমি একটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পরে এখান থেকে সম্পূর্ণরূপে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এবং এখান থেকে ভিডিও আপলোড করলে বা আপনি রিলস আপলোড করলে এখান থেকে আপনি অটোমেটিকলি এখান থেকে আপনার ভিডিওগুলো প্রমোট হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।